হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা কীরকম আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার হাতে একটি ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন। মূলত এই ক্যালকুলেটরটির প্রবলেম হচ্ছে ওয়ান বাটন কাজ করে না, অর্থাৎ ওয়ান মুড কাজ করে না। তাহলে কেন এই ওয়ান মুড কাজ করে না, তাহলে আমরা এটা আজকে সমাধান করব। তো বন্ধুরা, আমি প্রথমত এই ক্যাচিংটি খুলে নেব, অর্থাৎ ব্যাক কভারটি বা ফ্রন্ট কভার থেকে ব্যাক কভারটি খুলে নেব। অর্থাৎ আমি ওপেন করব ব্যাটারি কানেক্টর পয়েন্ট। তো এখানে আমরা জানি যে 100 মধ্যে 99% যে প্রবলেম হয় সেটা হচ্ছে ব্যাটারির কানেক্টরে ময়শ্চারাইজ পড়ে অথবা ফাঙ্গাস পড়ে কিন্তু কি কানেক্টিভিটি পায় না, ব্যাটারি যে পাওয়ার সরবরাহ হয় না। তো আমি কী করব, এখানে নেগেটিভ এবং পজিটিভ সেন্টারটা দেখে নেব। নেওয়ার পরে এখানে আমি আমার মাল্টিমিটার দিয়ে আগে ভোল্টেজ পরিমাপ করে নেব। আমি একবারে করতে পারি। আমরা জানি যে 100 মধ্যে 99% এই যে প্রবলেমটি হয়, অর্থাৎ ব্যাটারির মধ্যে ময়শ্চারাইজ পড়ে, ক্লিন করে দিলে আবার হয়ে যায়। তো আমি শুধুমাত্র মাল্টিমিটার দিয়ে A to Z দেখানোর জন্য চেষ্টা করতেছি। যাদের এটা প্রয়োজন আছে আর যাদের মাল্টিমিটার নাই আমি জানি, তো তারা তো একদম এটা করে ফেলতে পারবেন। তো যারা একটু অ্যাডভান্স লেভেলের মানে জানতে চাচ্ছেন, অথবা আমি জানানোর জন্য এইভাবে ভিডিওটা করা একটু লং ডিস্টেন্সে। তো এখানে আমার ব্যাটারি পয়েন্টে ভোল্টেজ আসতেছে প্রায় 0.80। তো এটা কিন্তু আসলে আমাদের ভোল্টেজ না, এটা আমাদের এখানে ভোল্টেজ থাকবে প্রায় 1.5 থেকে 2 ভোল্টেজ। তো 1.5 থেকে 2 ভোল্টেজ যেখানে থাকার কথা সেখানে কিন্তু ভোল্টেজ নাই। আসলে কেন ভোল্টেজ নাই আমরা জানতে পারলাম যে আমার এখানে ব্যাটারি প্রবলেম, যেহেতু কানেক্টরে কোনো ভোল্টেজ নাই। যদি ভোল্টেজ থাকতো তাহলে আমরা জানতাম যে ওই আমার বাটনটা কাজ করে না। তো যাক, এটা আমরা যেটা পাইলাম, যে সমস্যা পাইলাম ব্যাটারি প্রবলেম। তো আমরা আগে ব্যাটারি খুলে নেব। আসলে ব্যাটারির সমস্যা না, ওখানে ফাঙ্গাস পড়ে। আমি যতদূর জানি, যতগুলো ক্যালকুলেটর আমার হাতে পড়ছে সবগুলো ক্যালকুলেটরের সমস্যা একই। ওই ব্যাটারির যে কানেক্টর পয়েন্ট আছে পিসিবি বোর্ডের, ওইখানে ফাঙ্গাস পড়ে। এই ময়শ্চারাইজগুলো ক্লিন করলে আবার হয়ে যায়। তো দেখেন এখানে কিন্তু ঝকঝকা আছে ব্যাটারি। তাহলে এই সমস্যাটা কোথায়? ব্যাটারিতে চার্জ পরিমাপ করে দেখলাম, ব্যাটারিতে চার্জ আছে প্রায় 1.5 ভোল্টেজ। তো 1.5 ভোল্টেজেই থাকবে পিসিবি বোর্ডে। যেহেতু নাই, সেখানে আমরা জানতে পারলাম যে বুঝতে পারছি, বা আমি যেটা বুঝলাম যে সমস্যাটা হচ্ছে আমার এই পিসিবি বোর্ডের কানেক্টিং পয়েন্টে। আমি কী করবো, এখানে ঘষে দেব। এখানে ঘষে দেওয়ার ফলে আবার ফাঙ্গাসগুলো কিন্তু উঠে যাবে। অথবা কন্ট্যাক্ট ক্লিনার যদি থাকে, ক্লিনার বলতে আপনার থিনার অথবা আপনার তরল জাতীয় কোনো পদার্থ, যেমন হচ্ছে তেলের মধ্যে নারকেলের তেল ইউজ করা যাবে না, যেগুলো আমরা মাথায় দিই, এগুলো ইউজ করা যাবে না। সব থেকে বেটার হয় আপনার কেরোসিন তেল, ডিজেল, পেট্রোল, থিনার, এগুলো দিলে আপনার সুন্দর মানে পরিষ্কার হয়, তো জাং কেটে যায়, এমনটা কাটার জন্য এগুলো ব্যবহার করা হয়। তো ব্যবহার করলে সুন্দর হবে। তো আমি এখানে পয়েন্টে ধরলাম মাল্টিমিটারে, এখন থেকে কত ভোল্টেজ। আগে কিন্তু আমার 0.8 ছিল, এখানে দেখেন প্রায় 1 ভোল্টেজ দেখাচ্ছে, 1.10 ভোল্টেজ। তো এখানে আমি 1.10 ভোল্টেজ পেলাম। এখন আমি একটা ব্যাটারি কানেক্টর, যেখানে আমার ব্যাটারি যে চিহ্ন দেওয়া আছে, কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ, ব্যাটারি কানেক্টর পরিমাপের। তো এই যে সামনে দেখতে পাচ্ছি, এই যে এখানে লেখা আছে P মাইনাস, মানে ব্যাটারি মাইনাস, ঋণাত্মক ব্যাটারির, আর এখানে বি প্লাস। অর্থাৎ আমি কী করব, আপনি যে কোনো একটা প্রুফ, অর্থাৎ মাল্টিমিটার ডিজিটাল হলে আপনি যে কোনো একটা প্রুফ ধরতে পারবেন, কিন্তু এখানে মাইনাস দেখাবে। আপনি প্লাসে প্লাস ধরতে পারেন, মাইনাসে মাইনাস ধরতে পারেন। যদি আপনার এটা রিভার্স সংযোগ পায় আপনার মাল্টিমিটারে, তাহলে এটা কিন্তু সামনে চলে আসবে, যেখানে ঋণাত্মক ভোল্টেজ, মানে আপনি ঋণাত্মক ধরছেন। তো আমি কী করবো, মাইনাসে মাইনাস ধরবো আর প্লাসে প্লাস ধরবো। তারপরে এখানে দেখেন 1.5 ভোল্টেজ শো করতেছে, মানে এখানে আমার যে পয়েন্টের ভোল্টেজটা ছিল ব্যাটারিতে, সেটা আমার এখানে আমি কনস্ট্যান্ট পাচ্ছি। তার মানে কি, এখানে আমার পাওয়ার সরবরাহ চলে আসছে। এখন আমি জানি যে এখানে আমার অন মোড কাজ করবে, কারণ দীর্ঘ বিশেষ। এখন আমি যদি এখানে দেখতে পাচ্ছি পাওয়ার থাকতো, যদি না চলতো, তাহলে আমি কী করতাম, এখানে এই যে লাইনটা আছে, এই লাইনটাকে কাট করে আমি অন্য একটা লাইনে আমি এটা ধরে দিতাম, ঠিক আছে, একটা জাম্পার করে দিতাম, তাহলে আমার লাইনটা পাই যেত। এখানে আমি তো অনমোড আমার অলরেডি কাজ করছে। তো বন্ধুরা, কাজটি হয়ে গেল ইনশাল্লাহ। আপনারা জাস্ট, আমি একটু অ্যাডভান্সের জন্য একটু সময় ধরে দেখালাম। এখানে আজ কিছু করা লাগবে না, জাস্ট শুধু ওই কানেক্টর পয়েন্টটা আপনি পরিষ্কার করে দেবেন।